আমি আজকে বেগুনি করে দেখাবো, যেটা পুর ভরা বেগুনি। আর পুরটা করেছি পনির দিয়ে, পনির আর একটা বয়েল পটেটো মিলিয়েছিলাম। তা আমি দেখাচ্ছি কেমন করে আমি বেগুনিটা বানিয়েছি। ভীষণ টেস্টি হয় আর করতেও অতটা বেশি ঝামেলা নেই। আমি দেখাচ্ছি এটা কেমন করে বানিয়েছি। আমি বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটু নুন জলে ভিজিয়ে রাখবো। আর এদিকে পুরটা বানিয়ে নিচ্ছি। আজকে আমি পুরটা কিন্তু 1 কাপ ছানা আর একটা বড় আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছিলাম। একটু টমেটো পেস্ট করে দিয়েছি, ধনে জিরে ড্রাই রোস্ট করে দিয়েছি 1 চামচ, 1 চামচ গরম মশলা আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। নুন হলুদ স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। আর পুরটা কিন্তু বেশ ড্রাই করে নেবেন। এবার আমি বেগুনের থিকনেসটা দেখাচ্ছি। একটা বেগুনকে এরকমভাবে ফোল্ড করতে পারেন, এর থিকনেসটা এরকম রাখবেন। এবার আমি বেশ ভরে ভরে পুর ভরবো এটাতে। এই বেগুনিটা বানিয়ে দেখবেন, যেদিনকে ভেজ একদম কমপ্লিট ভেজ থাকবে সেই দিন এই রেসিপিতে এইটা রাখতে পারেন ডাল ভাতের সাথে। এটা শুধু ডাল ভাতের সাথেই নয়, চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে আপনি এটা সার্ভ করতে পারেন। সবাই খেয়ে খুব ভালো বলবে। যে কোনো ভালো জিনিসে তো একটু মেহনত আছেই। আমি সমস্ত বেগুনিগুলো তৈরি করে ফেললাম। এবার আমি বেসনেতে এটা ডিপ করে তেলেতে ফ্রাই করে নেব। বেসনেতে আমি 4 চামচ বেসন, নুন হলুদ, 1 চামচ কিন্তু চালের গুঁড়ো দিয়েছিলাম আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না আর খুব যে গাঢ় সেটাও নয়, যেমনি আমরা বেগুনির করি। এবার আমি তেলটা প্রথমে খুব গরম করে নেব, তারপর এটার ফ্লেমটা একদম লো করে নেব, কেননা বেগুনিটা দু পিঠটাই ভালো করে ভাজতে হবে। এবার আমার বেগুনিটা খুব ভালো করে লাল লাল করে দুদিকটা ভেজে নিলাম। একটু টাইম লাগবে দুপাশটা ভাজতে, ভীষণ টেস্টি হবে খেতে। আর একবার বানিয়ে দেখবেন, সবাই খুব তারিফ করবে এই বেগুনির।